এক সময় ছিল একটা বাদশা, আর সেই বাদশার ওখানে কাজ করতো একটা বৃদ্ধা মহিলা। সে তার জীবনের সম্পূর্ণটুকু সময়ই সেই বাদশার ওখানে কাজ করতেছে। আর তার কাজ হচ্ছে বাদশা যে বিছানায় ঘুমাইতো সেই বিছানা ঠিক করা, গুছাই দেওয়া, তারপর বাদশা আসার আগে বেড সব কিছু ঠিকঠাক করে রাখা। তো একদিন বিছানা সে গোছাচ্ছিল আর ভাবতেছিল যে এত সুন্দর এত নরম বিছানায় বাচ্চা না জানি কত আরাম করে ঘুমায়, আর এখানে ঘুমাইতে না কতই আরাম আরাম লাগে, শান্তি লাগে। তো তার মনে একটা ইচ্ছা জাগলো যে যদি আমি এখানে ঘুমাই কেমন হয়, কারণ কোনো দিন তো এই বিছানায় ঘুমাই নাই, শুধু আমি এতদিন এই বিছানা গোছাইয়ে গেছি। তো তার মনের ইচ্ছা যখন হয়েছে, সে দেখলো যে তার চারিপাশে কোনো লোক নাই। সেজন্য সে কি করছে যে 2 মিনিটের জন্য বিছানায় শুইছে। তো সে সারাদিন কাজ করা কারণে তার শরীর ক্লান্ত। এমন সময় সে যখনই শুইছে হঠাৎ করে তার ঘুম চলে আসছে। আর যখনই ঘুম চলে আসছে সেই সময় কি করছে, বাদশা তার রুমে শোয়ার জন্য চলে আসছে। বাদশা এসে দেখে তার সেই চাকর তার বিছানায় শুয়ে আছে। আর এটা দেখে তো বাদশার অনেক রাগ। সঙ্গে সঙ্গে তার হাতে যে চাবুক ছিল সেই চাবুক দিয়ে 5-7টা চাবুকের আঘাত করে ফেলেছে। এমন সময় বৃদ্ধা মহিলা, তার তো শরীর দুর্বল, সে অনেক কষ্ট পাইছে এবং ব্যথার কারণে তার ঘুম ভেঙে গেছে। তো সে অনেক কষ্ট পাচ্ছিল এবং কান্না করতেছিল। হঠাৎ করে কান্না করতে করতে বাদশার দিকে তাকায় সে মুচকি হাসি দিছে, এবং হাসি দেওয়ার পরে আবার সে কান্না করতেছে। তো এই দৃশ্য দেখে বাদশা তখন তার চাবুকের আঘাত করা থেমে দিয়েছে। থামার পর বৃদ্ধা মহিলাটাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কান্না করতেছো সেটা বুঝলাম, যে ব্যথা পাচ্ছ সেই জন্য কান্না করছো, কিন্তু যে আমার দিকে তাকে মুচকি হাসলা এটার কারণ কি? তখন সে বৃদ্ধা মহিলাটি তাকে উত্তর দিল যে আমি এই 2 মিনিট এত সুন্দর নরম বিছানায় ঘুমানোর জন্য তুমি যে আমাকে 5-7টা চাবুকের আঘাত করলে, আর তুমি যে এত এত বছর তুমি এই সুন্দর বিছানায় ঘুমিয়ে আছো, না জানি মৃত্যুর পর আল্লাহর কাছে তোমার কতটা চাবুকের আঘাত খেতে হবে। তো তখন এই কথাটা বাদশার মনে অনেকভাবে লেগে যায় যে আসলেই তো সত্যি কথা। এ মাত্র 2 মিনিট এখানে ঘুমাইছে, সেই রাগে আমি তাকে 5-7টা চাবুকের আঘাত করে ফেলেছি। আমি আমার জন্মের পর থেকে শুরু করে আজ পর্যন্ত এই নরম বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, কখনো আল্লাহর ডাকে সাড়া দেই নাই। তো না জানি মৃত্যুর পরে আমার কতটা কষ্ট সইতে হবে। তো তার মনে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, তখন সে কী করে, আল্লাহর পথে বের হয়ে যায় এবং এই বাদশাগিরি সে শেষ করে আল্লাহর রাস্তায় বের হয়ে পরবর্তীতে বড় একজন বুজুর্গতে পরিণত হয়। তো আমাদের সবসময় নিজের অবস্থান নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ আমাদের কি দিয়েছে আর আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়। আমরা সবসময় আল্লাহর পথেই চলি, আল্লাহর নির্দেশ মেনে চলি, এটাই আল্লাহ আমাদের কাছ থেকে চায়। ধন্যবাদ সবাইকে।